ياسين والقرآن الحكيم। একটি বাঁশের তৈরি জীর্ণ ঘরের সামনে উঠান। মেয়েটি দীপা ঘর থেকে রেগে দৌড়ে বের হয়। তার মা পেছন পেছন আসে। সবাই ঈদের দিনে কোরবানি দেয়, আমরা জীবনে একবার কোরবানি দিতে পারবো না মা? আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো আজকে। ঈদের দিন আমি কোরমা পোলাও খাবো। দীপা মা, রাগ করিস নে, তুই একটু বুঝার চেষ্টা কর। এরকম পাগলামি করলে হইব? দেখো, আজকে ঈদের দিন, তুমি আমাকে কি বলো? পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ আছে, খা, লবণ দিয়া খা। এটা কোনো কথা মা বলু তো? আজকে ঈদের একটা দিন তুমি আমারে মাংস দিয়া ভাত খাওয়াইবা, তা না তুমি আমারে বলু পান্তা ভাত খাইতে। আমি পান্তা ভাত খামু না। তুই তো জানোসই আমার সংসারটা কেমনভাবে চলে। আজকে কোরবানির ঈদ জানি আমি। আমারও তো মনে চায় যে আমি মা হইয়া তোর মুখে এক টুকরা গরুর মাংস উঠাইয়া দেই, কিন্তু কি করমু? মারে কত মানুষ কোরবানি দিতাছে, ওরা কাছে যদি যাই, যদি না দেয়, এর জন্য আমি তোরে কই ঘরে পান্তা ভাত আছে। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে কোরবানির ঈদের দিন তুমি আমারে মাংস দিয়া ভাত খাওয়াইবা, আমি এইটাই জানি। কই থেকে আইনা দিবা, কি করবা, আমি কিচ্ছু জানি না। তোর যেমন গরুর মাংস ইচ্ছা করে খাইতে, আমারে নিয়ে খা, তোর মনের আশা পূরণ হোক। মা, তুমি এটা কি করতেছো? তোমার শরীরের মাংস খাবো মানে? কোনো সন্তান কি পারে তার মায়ের শরীরের মাংস কাইটা খাইতে? দেখো মা, আমি তোমার একটা কথা কই, এখানে অনেক পোলা বাড়ি আছে। তুমি বাড়িতে বাড়িতে যাইয়া আমার লাইগা মাংস চাও, তারা ঠিকই মাংস দিব, তাইলেই আমি খাইতে পারবো। আমি মানুষের বাড়িতে গেলে আমার শরম লাগে। ঠিক আছে মা, আমরা এত গরিব কেন? আমরা কি জীবনে সুখী হতে পারবো না? সারা জীবন কি মানুষের বাড়ি থেকে মাংস খেতেই হবে? আমার আর জীবনে কি নিজের তৌফিক দিতে পারবো না? গরিব হওয়া কোনো লজ্জার বিষয় না, এটা একটা পরিস্থিতি যেটা বদলানো যায়। তোমার প্রশ্নে কষ্ট আছে, কিন্তু এর মধ্যে আশাও আছে। মানুষ সব সময় একরকম থাকে না। আজ আমরা গরিব, কাল হয়তো একটু ভালো হব। এইভাবেই জীবন বদলায়। সুখ শুধু টাকা দিয়ে হয় না, শান্তি, ভালোবাসা, চেষ্টা, এইগুলোও সুখ দেয়। কিন্তু হ্যাঁ, নিজের কুরবানির তৌফিক থাকা, নিজের ঘরে ভালো খাবার থাকা, এই স্বপ্নটাও একদম সত্যি, আর এটা অর্জন করা সম্ভব। তুমি যদি ধীরে ধীরে চেষ্টা করো, পড়াশোনা, কাজ শেখা, পরিশ্রম, তাহলে একদিন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবা। তখন আর অন্যের বাড়ির দিকে তাকাতে হবে না, বরং তুমি নিজেই অন্যদের সাহায্য করতে পারবা। ফতেপুর গ্রামে অনেক বড় বড় লোক কুরবানি দিচ্ছেন। কুরবানির আসল শিক্ষা হল ত্যাগ, সহানুভূতি আর গরিব দুঃখীর মুখে হাসি ফোটানো। শুধু নিজের জন্য নয়, সমাজের অসহায় মানুষের কথাও ভাবা উচিত। গরিব মানুষকে খালি হাতে ফিরিয়ে দিলে কুরবানির আনন্দ পূর্ণ হয় না। আল্লাহ যেন সবার মনে দয়া ও মানবতা দান করেন। দেখছো, একটা আস্ত গরু কোরবানি দিলাম, মানুষরে বিলাইতে বিলাইতেই শেষ হইয়া গেল। আর আত্মীয় স্বজনের জন্য কয়টা মাংস রইছে? কয়েকটা টোপলা করছি, এছাড়া আর মাংস নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য সব কিছুই করতে পারমু। আমি যাইতাছি, আমি যাইয়া মানুষের কাছে হাত পাইতা তোর জন্য মাংস নিয়ে আসব। সেই মাংস তোরে আইনা রান্না কইরা দিমু, তুই মনটা ভইরা খাবি। সীমার জন্য মা মাংস খুঁজতে গেছে। নিজে না খেয়ে থাকলেও সন্তানের মুখে একটু মাংস তুলে দিতে সীমা হয়তো ঘরে বসে অপেক্ষা করছে। আপা, আমার ছোট মেয়েটা সকাল থেকে মাংসের জন্য কাঁদছে। আমরা গরিব মানুষ, বেশি কিছু চাই না। যদি একটুখানি মাংস দিতেন, আল্লাহ আপনাদের আরও ভালো রাখতেন। বাচ্চাটার মুখে একটু হাসি ফুটত। গরিবের দলের লাগি শান্তি পাই না। বারবার আইসা বলে একটু মাংস দেন। এক গরু বাটিয়া যতটুকু আসিল, নিজের খাওনের জন্যও কষ্টে রাখছিলাম, তাও গরিবের দলের লাগি শান্তি পাইলাম না। আপা, আমার ছোট মেয়েটা সকাল থেকে মাংস খাওয়ার জন্য কাঁদতেছে। যদি একটু মাংস দিতেন, আল্লাহ আপনাদের ভালো রাখতেন। তোমাদের জন্য কি আমরা কোরবানি দিছি? কত মানুষকে দিছি,
তারপরও চাওয়া শেষ হয় না। দেখছ, একটা আস্ত গরু কোরবানি দিলাম, মানুষরে বিলাইতে বিলাইতেই শেষ হয়ে গেল। আর আত্মীয় স্বজনের জন্য কয়টা মাংস রইছে, কয়েকটা টোপলা করছি, এছাড়া আর মাংস নাই। আরে রাগ করতেছো কেন? কোরবানি তো গরিব দুঃখীর লাইগাই। কোরবানি দিছি, সবারে দিতে হইব না? হ, তা তো দিতেই হইবই। তাই বইলা নিজেগো খাওয়ার মাংসও দিয়া দাওন লাগবো? ওরা কোরবানি কি খালি ওরার লেগেই দিছি? এছাড়া আমাদের আত্মীয় স্বজন ওরার লেগে কতটুকু মাংস রইছে তুমিই কও। আপা, আমার ছোট মেয়েটা সকাল থেকে মাংস খাওয়ার জন্য কাঁদতেছে। যদি একটু মাংস দিতেন, আল্লাহ আপনাদের ভালো রাখতেন। আচ্ছা, আজ তো একটা গরু কোরবানি দিছি আমরা। আপনার আর জ্বালায় কোরবানি দিয়েও শান্তি নাই। একটু যে ঈদের মধ্যে গরুর গোস্ত মুখে দিমু, কোরবানির গোস্ত মুখে দিমু, সেই কপাল মনে হয় আমাদের উইব না। যান যান, সব মাংস নিয়া তারপর যান। আপা, আমি তো সব মাংস নিতে আসি নাই। আমারে 2 টুকরা মাংস দাও, আমি যাইগা। এই কোরবানি হইলেই বোঝা যায় যে এলাকায় কত গরিব মানুষ আছে। এছাড়া আর দেখা যায় না। যান, বাড়ির পথে হাঁটেন। আমাদের যদি তৌফিক থাকত, তাইলে তো আমরা কোরবানি দিতাম। আমাদের তৌফিক নাই বিধাই তো তোমাদের বাড়িতে আইলাম। এই এতগুলা যে কথা শুনাইলাম, আপনার কান দিয়া যায় না? কান নাক দিয়া কি যায় না, নাকি একটুও লজ্জা শরম নাই? কোনটা? না খাওয়াইতে পারলে পোলাপান জন্ম দিস কেনি? গরিব মা অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে চলে যায় খালি হাতে। মা, তুমি আইছো গরুর মাংস নিয়া? আমি আজ অনেক দিন পর পেট ভইরা মাংস খামো মা। কতদিন ধইরা শুধু তাকাইয়া থাকছি মানুষের প্লেটের দিকে। আইসি, তোর খুব মাংস খাইতে মন চাইছে, তাই না? আমি জীবনে কারো কাছে কোনোদিন হাত পাতি নাই। আজকে তোর জন্য মানুষের বাড়িতে হাত পাইতা মাংস চাইতে গেছিলাম, কিন্তু তারা আমারে কোনো মাংস দেয় নাই। আমারে অপমান কইরা, অপদস্থ কইরা বাড়ি থাইকা বাইর কইরা দিছে। এখন খা, আমার মাংস খা, নইলে বিষ খাইয়া মরতে পারোস না? বিষ খাইয়া মইরা গেলে তো আমি শান্তি মতো থাকতে পারি, আমার আর অশান্তি হয় না। ঠিক আছে মা, মাংস যেহেতু আমারে খাওয়াইতে পারলা না, শেষ পর্যন্ত আমি কিছু খাবো না। মা, ও মা, আমরা কেন এত গরিব? আমাদের ঘরে সুখ কেন এত কম? অন্যের ঘরে কত আনন্দ, কত খাবার, কত হাসি, আর আমাদের ঘরে শুধু অভাব আর কষ্ট। তবুও ছোট্ট মনটা ভাবে, কবে আমাদের ঘরেও সুখ আসবে, কবে পেট ভরে খেতে পারবো, কবে আর কষ্টের কথা ভাবতে হবে না। অবাব তো হবে মা। তোর বাবা কিছু কইরা গেছে না? তোর বাবা সব সময় পাগল ছিল ভাইদের জন্য। তোমার জন্মের পরেও ভাবছে না যে মেয়েটা আমি মরলে কিভাবে খাবে, কিভাবে চলবে। সারাক্ষণ ভাইয়ের ভবিষ্যৎ, আমার ভাই, আমার ভাই। এখন বাইরে দেখিনি তোর 4 চাচা, এখন তোমরারে দেখিনি তারা কি সুন্দর কইরে চলাফেরা করে। বড় দামানদের কাছে বিয়া দেওয়াটাই ভুল। ওরা গাধা, ওরা পচা। ছোট ভাইদের কাছে, ভাইদের কাছে বিয়া দিলে তারা বুঝে আমার বাচ্চা, আমার ভবিষ্যৎ, আমার বউ। এই জন্যই তোর বাবা তোর জন্য কিছু কইরে থুইয়া গেছে না রে মা। সারা জীবন আমার কপালে এত কষ্ট হবে। এক দরদি ভাই সীমার বাড়িত রওনা, মাংস নিয়ে। বন্ধু, কার বাড়িতে যাস গোস্ত লইয়া? সীমারার বাড়িতে যাই গোস্ত লইয়া। ওরার বাড়ি থেকে আমাদের বাড়িতে যাস? ঠিক আছে বন্ধু, যাই মনে। ও খালা, তুমি ঘরে আসো। গুস্ত আনছি তোমাদের জন্য। সীমা, কোরবানি গোস্ত তোমাদের জন্য আনছি। কেন রাগ করছেন? এই বাটির যতগুলা গোস্ত ততগুলা তোর জন্য সীমা আনছি। তুই খুশি তো? ভাইয়া, তোর জন্য আনছি। থ্যাংক ইউ ভাইয়া। আজকে সীমার জীবনের সবচেয়ে খুশির দিন। মা নিজের হাতে গরুর মাংস রান্না করেছে। গরম গরম ভাতের সাথে মাংস খেতে বসে সীমার মুখে হাসি ফুটে উঠল। ছোট্ট ঘরটা যেন আনন্দে ভরে গেল। মা আর মেয়ে একসাথে গল্প করতে করতে খেতে লাগল। সীমা বারবার বলছে, মা, আজকে অনেক মজা লাগছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।